লুকাস ডার্ক আর্ট এবং মেসির ক্যানভাস, এখানেও কিন্তু আমরা একটা দারুণ ফাইট দেখতে পারি। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি আসলে এইবারের ওয়ার্ল্ড কাপ আমরা যদি চিন্তা করি, সবসময় আমরা প্লে মেকার, তারপরে গোল গেটার বা উইঙ্গার এইগুলোকে বেশি চিন্তা করি এবং বেশি ফেমাস হয়। এইবারের ওয়ার্ল্ড কাপে যদি আপনি গতানুগতিকভাবে বা পরিসংখ্যানে যান, বেশিরভাগই কিন্তু ছোট টিমের গোলকিপাররাই বেটার ফুটবল খেলছে এবং ম্যান অফ দ্য ম্যাচ করেছে। সেখানে একদম আমরা যদি যাই, কাবো ভার্দের যে গোলকিপার, হ্যাঁ ভার্জিনিয়া, সে এত বেশি নাম করেছে এবং 3টা ম্যাচের সাথে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তারপরে আমরা কঙ্গোর গোলকিপার যদি চিন্তা করি, আমরা যদি মিশরের গোলকিপার চিন্তা করি, আমরা যদি এখন নরওয়ে গোলকিপার, এই যে গোলকিপারদের ডিফারেন্স, এবং আমরা লাস্ট এশিয়ার ইরানি গোলকিপার দেখেছে নাম করে দুর্দান্ত পারফর্ম করেছে এবং প্রতিটা ম্যাচেই কিন্তু ডিফারেন্সিয়াল অনেক ভালো ভালো সেভ হচ্ছে গোলকিপারদের। গোল খাওয়ার পরও তাদের যে পারফরমেন্স, সেটা কিন্তু এবার একটা উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। এই ডিফারেন্সগুলো আপনি স্পেনের গোলকিপার চিন্তা করেন, ফ্রান্সের গোলকিপার চিন্তা করেন, তাদেরও হিসাব করলে অনেক ভালো গোলকিপিং হচ্ছে। তো এখন মেসির সাথে যারাই খেলতে যায় এবং মেসিকে অন্যভাবে চিন্তা করে যে মেসির গোল বাঁচাবো, সেটা আমার সর্বোচ্চ রেকর্ডের খাতায় যাবে, যে আমি হাইস্ট লেভেলের। সেটা আজকে গ্রেগর কোবেলের জন্য একটা পরীক্ষা নিশ্চয়ই হবে। সুইস ওয়ালের কথা বলছিলাম, কিন্তু সুইজারল্যান্ডের কিন্তু এই তাদের এই হ্যাবিটটা আছে যে হার্ট ব্রেক করার হ্যাবিটটা, সবসময় তারা একটা ফর্মিডেবল ডিফেন্স গড়ে তোলে, সেভাবেই দেখায়। কিন্তু ওই যে আমরা শুরুতেই যেটা বলছিলাম যে প্রথমবারের মতো আসলে একটা দীর্ঘ সময় পর তাদের কোয়ার্টার ফাইনালে আসা 72 বছর পরে, এবং যদি আজকে কোনোভাবে তারা সেমিফাইনালে যায়, দিস উইল বি দ্য ফার্স্ট টাইম এভার ইন দেয়ার হিস্ট্রি টু প্লে সেমিফাইনাল। ওয়েল, মেসির ম্যাজিক হোক কিংবা ওভারঅল দলের স্ট্র্যাটেজি হোক, সবকিছু নিয়ে কাজের ব্যাপার তো আমরা বলছি। আমি যদি ওভারঅল একটু কোয়ার্টার ফাইনালের খেলার কথা বলি, যে 8টি দলকেই আমরা দেখেছি, আপনার কাছে কি মনে হয়েছে? ঠিক এমনটাই কি এক্সপেক্ট করেছিলেন তাদের প্লে আর ফেস অফ? প্রত্যেকটা ম্যাচে আসলে আমরা চিন্তা ভাবনা করেছি যে এই ম্যাচ এইভাবে আসবে, কিন্তু আমরা যতটুকু ইজিয়েস্ট মনে করছি, কিন্তু ম্যাচগুলো অনেক টিপিক্যাল এবং ভেরি কম্পিটিটিভ এবং ডেঞ্জার পজিশনে গিয়েছে এবং শেষ মুহূর্তে যে 3টা টিমই তাদের শেষ 90 মিনিটের আগে শেষ করে এসেছে। এবং সুইজারল্যান্ডের ব্যাপারে যদি দেখেন, তারা কিন্তু গ্রুয়েলিং একটা 120 মিনিটস খেলতে হয়েছে, 120 মিনিট খেলেছে, তারপর টাইব্রেকারে ভালো ট্রাই করে এবং গোল করে তারা এখানে এসেছে। সবচেয়ে বেশি সময় ওরাই খেলেছে, যেটা আমরা কোয়ার্টার ফাইনালে যদি আমরা ছেলে মোটামুটি তাও 90 মিনিটে যে এক্সট্রা টাইম, যেটা আমরা 92 মিনিট বা 94 মিনিট 97 মিনিটে যে গোলগুলি হয়েছে। কালকে যদি স্পেনকে চিন্তা করেন, 89 মিনিট সেই জায়গায় যে গোল পেয়ে, তাও হলো চেঞ্জিংয়ে, হ্যাঁ সুপার সাব যদি বলি, মারিনো গোল করে নিয়ে আসছে। তো এই ম্যাচগুলি আসলে অনেক বেশি কম্পিটিটিভ হয়েছে এবং আমাদের যা চিন্তা ভাবনা তার চেয়ে অনেক বেশি শ্বাসরুদ্ধ এবং ভালো ফুটবল আমরা দেখতে পেয়েছি। এবং ইংলিশ ব্যাটেল আজকে যদি আমরা চিন্তা করি, ওখানে স্প্যানিশ এবং যে ফুটবলগুলো হচ্ছে ইউরো ভার্সেস একমাত্র ল্যাটিন আমেরিকা আর্জেন্টিনা, এবং তারা একটা ডিফারেন্ট ফুটবল খেলে। আজকে যেটা আমরা দেখবো, বারবারই বলছে সুইস ব্যাটেল অফ ডিফেন্ডার, যদি সুইসকে বিট করতে হয় তাহলে কিন্তু আর্জেন্টিনার মিডফিল্ডকে অনেক বেশি সক্রিয় এবং এখানে এক্সপ্লোরার মিডফিল্ডার কাজ করতে হবে। সবসময় মেসি একা ব্যাপারটা ভুলে গেলেও চলবে না, মেসি একা আর্জেন্টিনার ছন্দপতন ঘটানোর জন্য ওরা ওইটার জন্য রেডি আছে। মেসিকে ওইভাবে মার্ক করবে এবং আগের দুটো ম্যাচেও মেসি অনেক বেশি এক্সপ্লোর ছিল, অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে, অনেক বেশি ফাইট করেছে, সে একা ম্যাচ বের করে নিয়ে গেছে। আজকেও হচ্ছে তাকে অনেক পরীক্ষা দিতে হবে এবং সব টিমে যে অপোনেন্ট টিমে যদি এরকম প্লে মেকার কি প্লেয়ার থাকে, তাকে স্পেশালি কোচ আমরা আলাদা ডিউটি দিই এবং অন্য একটা প্লেয়ার থাকে যেন অনেক টাফ ডার্টি ফুটবল খেলে, তাকে ব্লক করবে, তাকে খেলতে দেবো না, বারবার ফাউল করব, এই জায়গাগুলি, এই ডিফারেন্সগুলো আসলে ফুটবলের একটা দেখা যাবে। তবে যত আসলে ইটস কোয়ার্টার ফাইনালস, সবাই কিন্তু একটু প্রাণপণ ভাবেই খেলবে এবং যখনই আসলে শেষের দিকে খেলা গড়ায়, সব তখন কিন্তু মেন্টালিটিটা অন্যরকম ভাবেই হয়। খেলায় কে হারবে কে জিতবে সেই প্রসঙ্গে তো আমরা কথা বলছি, আরো বলবো। তবে যদি একটু ইন্ডিভিজুয়ালি বলি মেসির কথা, টানা 8টি ম্যাচে স্কোর করার যে রেকর্ড, কি মনে হচ্ছে আজকেও মেসি গোল করতে পারবে? আজকেও মেসি গোল করতে পারবে যদি আমি বলি যে ম্যাচে অবস্থা আছে, সেখান থেকে যদি ইন্ডিভিজুয়াল না এখন পর্যন্ত যে পারফর্ম করছে, সেখানে আমি আবারও ধরে রাখছি মেসি গোল করবে। হ্যাঁ, এবং মেসি গোল করবে। আজকে মেসি গোল করার পরে এইখান থেকে সেমিফাইনাল যাবে। মেসি গোল করবে নাকি হল্যান্ড করবে নাকি হ্যারি কেইন করবে, তিনজনই কিন্তু টপে আছে, হ্যাঁ গোলের দৌড়ে আছেন। 8 আর ওদিকে ফ্রান্সের অলরেডি এমবাপ্পে 8-এ যে এক খেলা এগিয়ে রয়েছে। এখানে সবারই এটা হলো 6 নম্বর খেলা, অলরেডি 5 করে 6 খেলে ফেলেছে। এখানে সুযোগ আছে এবং যে ম্যাচগুলি আছে আসলে তারা আমরা কিন্তু ফোকাসগুলি ওখানেই করছি এবং যারা গোল্ডেন বুটে এগিয়ে রয়েছে এবং গোল করার ক্ষমতা আছে, তারাই কিন্তু ইন্ডিভিজুয়ালি গোল হচ্ছে বা করছে
এখানে হ্যারি কেইনও গোল করছে Right. বা হাল্যান্ড গোল করছে বা অন্যরাও মেসি গোল করছে, করছে, যেমন আমরা সাথে টিম ওয়ার্ক হ্যাঁ, গোল করছে। অন্যরাও করছে। So আমরা শেষের দিকে আছে, ছোট্ট করে যদি এবার আপনার প্রেডিকশন গুলো জেনে নেই। এতক্ষণ তো অনেক অ্যানালাইসিস শুনলাম, বাট আপনার হার্ট কি বলছে আর ব্রেন কি বলছে? প্রথমে যদি নরওয়ে ভার্সেস ইংল্যান্ড, নরওয়ে ভার্সেস ইংল্যান্ডের সাথে আসলে আজকে আমি ইংল্যান্ডকে এগিয়ে রাখছি। খুবই খুবই কম্পিটিটিভ ম্যাচ হবে, এখানে 2-1 হবে। 2-1 আপনি ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন। হোয়াট অ্যাবাউট আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড? আর্জেন্টিনা সুইজারল্যান্ডের ম্যাচ এক পেশে হবে না, কিন্তু কমপ্লিটলি হলেও এখানে আর্জেন্টিনাও 2-1 জিতবে। ওকে, সো বোথ আর 2-1 সেটাই 2-1 বলছেন, এবং মেসি গোল করবে সেটাও বলছেন। হ্যাঁ, মেসি গোল করবে, কিন্তু আমি ওখানে ইংল্যান্ডে হ্যারি কেইন গোল করবে কিনা আমি এটা নিয়ে বলছি একটু সন্দেহ আছে, একটু চাপ পেস, কিন্তু কখনো মেসি জ্বলে সুযোগ উঠছেন, কখনো কখনো আবার আবার সেভাবে করতে সতীর্থ পারছেন না। প্লেয়ার গোল করছে, Right. সেই জায়গা থেকে একটা চাপ আছে। কিন্তু যে জন্য ইংল্যান্ড আসলে ইংল্যান্ডের খেলাকে বলছিলাম যে ইজ ইট শিয়ার লাক, Luck, কারণ হ্যাঁ। সামটাইমস দেখে কিন্তু এমনটাই মনে হচ্ছে। এবং ইংলিশদেরও কিন্তু একটা ব্যাপার আছে, ফর্মিডেবল ওয়েতে আসলে তারা কোয়ালিফাই করে, খেলে, কিন্তু না। একটা সময় পরে গিয়ে পরে আসলে আবার তাকে knockout stage নকআউটে থেকে। হারিয়ে So যায়। it's not going home Home. for a long time. Yes, yes, yes. আচ্ছা, একটু যদি আমি জানি এটা এখনো দূরে আছে, এখনো সেমিফাইনাল করা। কারা করবে সেটাও আছে, কিন্তু আপনি জাস্ট যদি আমি একটা থাকে না অনেক সময় আমরা গাট ফিলিং থেকে বলি, ফাইনাল এবার কোন দুটো দল খেলতে পারে আপনার মনে হয়? আমি এবার যে প্রেডিকশন বা চিন্তা ভাবনা করছি, ফ্রান্স স্পেন থেকে ফ্রান্সকে এগিয়ে রাখছি, আর ইংল্যান্ড জার্মান থেকে আমি নো জার্মান, সরি আর্জেন্টিনা। ইংল্যান্ড আর্জেন্টিনা থেকে আর্জেন্টিনা, ইংল্যান্ড থেকে ইংল্যান্ডকে, এবং ফ্রান্স আর ইংল্যান্ড ফাইনাল হবে। ও ওয়াও, ওকে। অনেকে কিন্তু ভাবছেন যে কাতার ওয়ার্ল্ড কাপের মতো আবারও কি ফ্রান্স ভার্সেস হতেও পারে। আর্জেন্টিনা হবে, হতেও পারে, ইউ নেভার নো। কেন না? আবার ফ্রান্স হয়তো নাও যেতে নাও পারে, যেতে স্পেন স্পেন যেতে পারে, ভার্সেস ইউ নেভার নো। স্পেন ভার্সেস Right. আর্জেন্টিনাও হতে বাট পারে। আপনি বলছেন ইংল্যান্ড, আমার যে পারফরমেন্স টিমের এভারেজ দেখে আমার মনে হচ্ছে ওখান থেকে ফ্রান্স, এখান থেকে ইংল্যান্ডকে এবার নতুন ভাবে চিন্তা আই মিন করছি। এনিথিং কুড হ্যাপেন। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার করে প্রেডিকশন গুলো দিলেন আমাদেরকে, এবং চমৎকার আলোচনা আমরা করলাম। এবারে আসলে খেলা দেখার পালা, রাত জেগে এবং সকাল জেগে সকালে খেলা দেখতে পরীক্ষাটা হবে তখন আমাদের। ফলটা পড়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এভরিওয়ান। আ জায়ান্ট কিলার, an English powerhouse, an unbreakable Swiss wall, and Lionel Messi. Quarter final is here, এবং আজকের রাতের পরে, সকালের পরে আমরা জেনে যাব কোন দুটো দল সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে। সো ওয়ার্ল্ড কাপ সিজন কিন্তু চলছে, দে আর প্লেইং ফুটবল, অ্যান্ড we all can just enjoy it. So let's enjoy football.